আমি সোহেল গ্রিল। আমি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জায়গাগুলোতে যাই। আমি এমন বিপজ্জনক জায়গাগুলোতে যাই যেখানে বাঁচার সঠিক রাস্তা না জানলে আপনি একদিনও টিকে থাকতে পারবেন না। আজকে আমরা এসেছি ভয়ঙ্কর অ্যামাজন জঙ্গলে, যেখানে লুকিয়ে আছে হাজারো প্রাণী। এদের থেকে আমাদের সাবধানে থাকতে হবে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে প্রতিকূল পরিবেশে বেঁচে ফিরতে হয়। অ্যামাজন জঙ্গলের খাঁজে খাঁজে লুকিয়ে আছে ভয়ঙ্কর বিপদ। আশেপাশের জঙ্গলেই লুকিয়ে আছে ভয়ঙ্কর ধোঁড়া সাপ এবং রয়্যাল বেঙ্গল শিয়াল। আমাকে চোখ কান খোলা রেখেই চলতে হবে। চারপাশে ভয়ানক দাবানলের দৃশ্য দেখতে পাচ্ছি। শোনা যায় গার্ডার নামের এক ব্যক্তির জন্য এখানে আগুন লেগেছিল। দর্শক দেখতে পাচ্ছেন, এই সেই ভয়ঙ্কর দাবানলের দৃশ্য, যা কিনা প্রায় 20 বছর ধরে চলছিল। সামনে যত এগোচ্ছি জঙ্গল ততই ঘন হচ্ছে। আমাকে সাবধানে চলতে হবে। এখানে প্রায় 150 প্রজাতির বাঘ রয়েছে, যে কোনো সময় তাদের শিকার হতে পারি। প্রকৃতির মায়ায় পড়ে জঙ্গলের ভিতরে যাওয়া যাবে না, সেখানে লুকিয়ে আছে ভয়ঙ্কর বিপদ। আস্তে শব্দ করবেন না। পিছনে দেখতে পাচ্ছেন রয়্যাল বেঙ্গল টাইগার। এদের থেকে আমাদের সাবধানে থাকতে হবে। আমাকে পিছনে ফিরতে হলো, কারণ সামনে এগুলোই তাদের খাবার লিস্টে যোগ হয়ে যেতে পারি। এই এলাকাটা সবচেয়ে বিপজ্জনক, কারণ এখানে লুকিয়ে থাকে র্যাটল স্নেক। শব্দ করবেন না। ওদিকে দেখুন রাসেল ভাইপার সাপ, সেই ভয়ঙ্কর রাসেল ভাইপার সাপ, যা কিনা 1 ছবল দিলেই প্রায় 30 সেকেন্ডের ভিতরে আপনার মৃত্যু হতে পারে। আমরা আবারও হাঁটালাম। দক্ষিণ পশ্চিমের দিকেই যেতে হবে, কারণ সেখানে জনবসতি থাকার সম্ভাবনা আছে। চলুন এগুতে থাকি। এদিকে লক্ষ্য করুন, এই গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আখিজ বিড়ির গাছ। এই পাতা ছিঁড়ে কোচিংকালে নেশা করা হতো। এই গাছটা পেলে আমার দাদু অনেক খুশি হতো, কারণ দিনে তার 50 প্যাকেট আখিজ বিড়ি লাগে। প্রায় 50,000 বছর হাঁটার পরে আমরা এখন আছি মিশরের সীমান্তে। আমরা এখন যাব ফেরাউনের বাড়ি এবং পিরামিড দেখতে। দূর থেকে দেখতে পাচ্ছেন যে 2টা পিরামিড দেখা যাচ্ছে। 3টা ছিল, একটা উদা হয়ে গেছে। এই সেই ঐতিহাসিক পিরামিড, যা কিনা 5100 বছর আগে তৈরি করা হয়। চলুন দর্শক, ওটা আমরা এখন ঘুরে দেখবো। আসুন। মিশরের প্রাচীনতম পিরামিডগুলো আবিষ্কৃত হয়েছে মেমফিসের উত্তর পশ্চিমে অবস্থিত সাক্কারায়। এই পিরামিড তৈরি করা হয়েছে প্রায় 3 লক্ষ পাথর দিয়ে। এক একটি পাথরের ওজন প্রায় পূর্ণবয়স্ক হাতির সমান। এটা বিশাল বড়। পিরামিড দেখা শেষ হলে আমরা এখন যাব ফেরাউনের বাড়িতে। দর্শক দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই ঐতিহাসিক যুগটা, ফেরাউনের বাড়ি। বাংলাদেশে কেউ আজ পর্যন্ত ঘুরে দেখায়নি। আসুন আপনাদের আজকে ঘুরে দেখাবো। আপনি জানলে অবাক হবেন, ফেরাউন কারো নাম নয়, এটা তাদের বংশ পদবী। তার আসল নাম ছিল রামেসিস গার্ডার। তার মৃত্যুর পরে এখানেই তাকে সমাধিস্থ করা হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন, এই সেই নমুচুরটা, সেটা ভাঙা ফেরাউনের কবর। এখানে প্রচুর গন্ধ, টিকা যাচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন মুখ, এখান দিয়ে মরার পরেও শালা বিড়ি খেত। মুখ দিয়ে ধোঁয়া নিয়ে পিছন দিয়ে বের করে দিত। পিছন তো নয়, মনে হচ্ছে ট্রাকের সাইলেন্সার। দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা ঘর। প্রতি রাতেই মহিলা নিয়ে সে এখানে জলসা করতো। এখানে প্রায় -560 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডায় আমাদের হাত পাও জমে যাচ্ছে। আমাদের যে করে হোক আগুন জ্বালাতে হবে। এখানে আগুন জ্বালানো মুশকিল। প্রায় 150 কিলোমিটার বেগে বাতাস বয়ে চলছে। দর্শক আদিম যুগে অনেকের মুখে শুনেছেন কিংবা দেখেছেন পাথরে ঘর্ষণ করে আগুন জ্বালায়, আর আজকে আমরা ইটে ঘর্ষণ করে আগুন জ্বালাবো। আগুন জ্বালানোয় ব্যর্থ হলাম। আমাকে অন্য জায়গায় খুঁজতে হবে, যেখানে শুকনো ঘাস আর খড়কুটা পাওয়া যায়। আমরা সেখানে আগুন জ্বালাতে ব্যর্থ হলাম, কারণ সেখানে ইটে ঘর্ষণের ফলে আগুন জ্বলেনি। এখন আমাদের শুকনো ঘাস সংগ্রহ করতে হবে। এই ঘাসে রয়েছে শুকনো বারুদ, যা কিনা এক ঘষাতে জ্বলে উঠতে পারে। দর্শক বাংলাদেশের কেউ এভাবে আগুন জ্বালিয়ে দেখায়নি, আজকে আমি দেখাবো। দেখুন আগুন জ্বলে গেছে। শরীরে তাপ আর শক্তি সঞ্চয় করে আবারও হাঁটা দিলাম। আমাকে খাবার খুঁজে বের করতেই হবে। দর্শক দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর হায়না প্রাণী। হায়নাটা ধরতে পারলে চমৎকার খাবারের ব্যবস্থা হতো, কিন্তু আমি ব্যর্থ হলাম। অনেক চেষ্টা করেও শিয়ালটাকে আমরা ধরতে পারলাম না। আমরা চেয়েছিলাম ওটাকে দিয়ে ব্রেকফাস্ট বানাবো। দেখি অন্য খাবার পাই কিনা। খাবার খুঁজতে খুঁজতে চলে আসলাম একটা আফিম খেতে। এই আফিম দিয়ে এক সময় কোটি কোটি টাকার বিজনেস করা হতো। দেখতে পাচ্ছেন সেই আফিম যেগুলা দিয়ে নেশা করা হয়। এগুলা দেখতে প্রায় সূর্যমুখী ফুলের মতো, কিন্তু ফুল ভেবে ভুল করবেন না। প্রায় 2000 বছর আগে এগুলো এখানে বোনার পরে চারা গজিয়েছে, কিন্তু এখানে খাওয়ার কোনো লোক নেই। আমরা চাচ্ছি না এগুলো কেউ খাক। এগুলা দিয়ে মরণার্থ নেশা করা হয়। আমি প্রথমে ভেবেছিলাম আফিমের বাগান, কিন্তু মুখে দেওয়ার পরে দেখি এটা সয়াবিন তেলের গাছ। হালকা চাপা মারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। দর্শক প্রায় 50,000 বছর এই বন জঙ্গলে হাঁটার পর আমার পাইলট ফাইনালি আমাকে নিতে এসেছে। ওদিকে তাকিয়ে দেখুন। এই এদিকে এসো, আমি সোহেল গ্রিলস মানে গ্রিল। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন।